হ্যালো ফুডিজ, দিস ইজ নিসা অ্যান্ড নিসা ফুড ফ্যান্টাসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রান্না করার জন্য আগে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন দিয়ে একটু হালকা করে ভেজে নিব। অবশ্যই রসুনটা দিতে হবে, স্কিপ করবেন না। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে মুরগির মাংস। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংসটা ব্যবহার করেছি। অবশ্যই আপনারা হাড় ছাড়া ব্যবহার করবেন। যখন হালকা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম আদা রসুন বাটা। আমি এখানে আর কোনো লবণ ব্যবহার করব না, এই লবণেই পুরোটা রান্না হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 3-4টার মতো চিকেন বল আর সসেস। আমার বাসায় ছিল এজন্য দিয়েছি, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। যখন সসেস আর চিকেন হালকা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ। অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে রেখে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে ভেজে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ। এরপর যে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে গাজর কুচি করে কেটে রেখেছিলাম। গাজরটা দিয়ে আবারও 3 মিনিটের মতো আমি নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। যখন হালকা সটে করা হয়ে গিয়েছে তখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে বাঁধাকপি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে পাকা টমেটো। রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন খেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। এই পর্যায়ে আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই দিয়েছিলাম 3-4 চামচের মতো তেল। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়েচেড়ে হালকা ভেজে নিব। যখন সবগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সবগুলো চাউমিন দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস আর 1 টেবিল চামচের মতো সয়া সস আর দিয়ে দিচ্ছি 2টা স্বাদে ম্যাজিক মশলা। অবশ্যই আমি এখানে দিয়েছি ডার্ক সয়া সস 1 চামচ। আপনাদের কাছে নর্মাল সয়া সসটা থাকলে 2 টেবিল চামচের মতো ব্যবহার করতে পারেন। আর ডার্ক সয়া সস দিলে অবশ্যই 1 টেবিল চামচ ব্যবহার করবেন, তা না হলে বেশি লবণ হয়ে যেতে পারে। প্রথমে দেখতে পেয়েছেন আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে সবগুলো ভেজে নিয়েছিলাম। আর কোনো লবণ দেইনি বা আর কোনো লবণ ব্যবহার করতে হবে না, যেহেতু ম্যাজিক মশলায় অনেক লবণ আছে আর সয়া সসও অনেক লবণ আছে, এজন্য আর কোনো লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। টেস্ট করে দেখে যদি মনে হয় দিতে হবে তাহলে দিতে পারেন। রান্না করার সময় অবশ্যই চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রাখবেন। এই পর্যায়ে আমার চাউমিনটা রান্না করা অলমোস্ট ডান। এখন আমি চাউমিনটা সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।